ড্রিমস অ্যাপ অ্যাপে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে দলের সংবিধান, দলের বিভিন্ন তথ্যাদি, সদস্যদের তথ্যাদি, পরিচালনা কমিটির সদস্যদের পরিবর্তন ইত্যাদি কিভাবে করতে হয়। চলুন শুরু করা যাক। দলের যেকোনো ধরনের তথ্যের পরিবর্তনের জন্য আপনাকে যেতে হবে সেটআপ অপশনে। এখানে যাওয়ার পরে এখানে আপনারা যেকোনো জিনিস পরিবর্তন করতে পারেন। যেমন মনে করি আমরা পরিচালনা কমিটির সদস্যদের ভিতরে কিছু পরিবর্তন করব। মনে করি আমরা চাবিরক্ষক ৩ সুজিত মণ্ডলকে বাদ দিব। কিভাবে দিব? এখানে সুজিত মণ্ডলের একেবারে ডান পাশে বাদ দিন বলে একটি বাটন দেখা যাচ্ছে। চাপ দিব। হ্যাঁ। আপনি কি আরেকজন সদস্যকে এই ভূমিকার জন্য নির্বাচন করতে চান? না। সুজিত মণ্ডল পরিচালনা কমিটির সদস্য থেকে বাদ পড়ে গেল। বা আপনি মনে করুন অন্য কোনো সদস্যের নামটি পরিবর্তন করতে যে পদে আছেন সেই পদের নামটি পরিবর্তন করতে চান। যেমন চাবিরক্ষক ২। আমরা এই পদটিকে নাম পরিবর্তন করে করতে চাই বাক্সরক্ষক। কিভাবে করব? আমরা নূরজাহান বেগম নামটার উপরে চাপ দেব। মনে রাখবেন বাদ দিন না, কিন্তু নামটার উপরে চাপ দেব। এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে যে আমরা পরিবর্তন করতে চাই কিনা। আমরা চাই এখানে নাম পরিবর্তন করে হবে বাক্স রক্ষক। হ্যাঁ, নূরজাহান বেগমের চাবিরক্ষক ২ পদটির নাম পরিবর্তন করে হয়ে গেছে বাক্সরক্ষক। পরবর্তী এখানে জমা খরচের জন্য সভানেত্রী হিসাব রাখবেন সম্পন্ন। হ্যাঁ, আমাদের পরিচালনা কমিটির সদস্যদের ওখান থেকে কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি কোনো সদস্যের তথ্য পরিবর্তন করতে চাই তাহলে আমরা যাব সদস্য প্রোফাইলে। সদস্য প্রোফাইলে গেলে দলের সমস্ত সদস্যের একটা তালিকা পাওয়া যাবে। সেখানে আমরা সদস্যদের যে কোনো তথ্য পরিবর্তন করতে পারি। যেমন ধরুন শারমিন নাহার, ৮ নম্বর সদস্য শারমিন নাহার তার ফোন নাম্বার পরিবর্তন করেছেন। তিনি চান তার ফোন নাম্বারটি আমরা পরিবর্তন করে দিই। ফোন নাম্বার পরিবর্তন করতে গেলে আমরা যাব যোগাযোগের তথ্যে। আমরা দেখছি তার ফোন নাম্বার আছে ৪৪৪৯৯৯৯৯৯। এটা পরিবর্তন করতে চাইলে এখান থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে ধরেন তার নতুন ফোন নাম্বার হলো ৪৪৪৪৯৯৯৯৯৯। পরবর্তী 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 সম্পন্ন সম্পন্ন। শারমিন নাহারের ফোন নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে। আমরা শারমিন নাহারের যদি এখন ঢুকি যোগাযোগের তথ্যে গেলে আমরা পরিবর্তিত নতুন ফোন নাম্বারটি দেখতে পাবো। আমরা সম্পূর্ণ চাপ দিলে আমাদের পরিবর্তনটি সেভ হবে। তবে মনে রাখতে হবে এই পরিবর্তন যা কিছু করব এটি নিশ্চিত হবে, এটি একেবারে পার্মানেন্ট হবে পরবর্তী মিটিংয়ে। পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এটি একেবারে পার্মানেন্ট হবে না। আমরা যাই পরিবর্তন করব পরবর্তী মিটিংয়ে সেটি পার্মানেন্ট হবে। হ্যাঁ, যদি মিটিং চলাকালীন সময় আমরা পরিবর্তনগুলো করি তাহলে যে পরিবর্তন করব মিটিং শেষ করার সাথে সাথে পরিবর্তনটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। কিন্তু মিটিংয়ের বাইরে যদি কোনো পরিবর্তন করি সেটা মিটিংয়ের সময় রিভিউ করতে হবে বাকি সদস্যের মতামত নিয়ে, তারপরে মিটিং পরিবর্তনটি নিশ্চিত হবে। আজকে এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।